সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়ে আমার পেছনের যে ভবনটি দেখছেন এই ভবনে উঠছেন তিনি। এর আগে তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন গত এক সপ্তাহ আগে এখানে এসে এই বাসাটি তিনি পরিদর্শন করে গিয়েছেন বলে এক প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছেন। বঙ্গভবন ছাড়ার পর এটাই হতে পারে রাষ্ট্রপতির স্থায়ী ঠিকানা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ভবনের ৫ তলার ফ্ল্যাটে উঠবেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এটি তার ব্যক্তিগত ফ্ল্যাট। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে এখানে তিনি পুরো পরিবার নিয়ে বসবাস করতেন। গুলশান ১-এর ১২৩ নম্বর রুটে এই বাড়িতে তিনি বঙ্গভবন ছাড়ার পর উঠছেন এবং ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে এক প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছেন গত এক সপ্তাহ আগে তিনি যখন রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন সেই সময়টি এখানে এসেছেন এবং এই ভবনের ৫ তলায় যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটটি পরিদর্শন করেছেন। পরিদর্শন করে তিনি চলে গিয়েছেন। এছাড়াও মাঝে মধ্যে তিনি এই যে ব্যক্তিগত যে ফ্ল্যাটটি আছে এটি দেখার জন্য এখানে আসতেন বলে জানিয়েছেন আশপাশের বেশ কয়েকজন। দেখছি এখানে তো রাষ্ট্রপতির বাসা, এটা আমরা দেখি ৪-৫ দিন আগে রাষ্ট্রপতি তার বাসায় আসছিল। আসার পরে রাস্তাঘাট সব কিছু আগের মতো প্রোটোকল দিয়ে বন্ধ টন্ধ করে দিয়েছে, তারপর সে বাসার ভিতরে প্রবেশ করছে। এইটাই আমরা দেখছি। ৪-৫ দিন আগে আসছিল, আগে থাকতেন। এখন আর রাষ্ট্রপতি হওয়ার পরে আর এখানে আর থাকেন না। এখন তো আর মাঝে মাঝে আসতেন, এখানে মাঝে মাঝে সে এখানে আসতেন, আমরা দেখতাম। আমি আবার এইটা ডিউটি করি, তো আমরা দেখতাম মাঝে মাঝে এখানে। প্রতিবেশী হিসাবে আমি বলতেছি, উনি আমাদের জন্য কোনো ক্ষতির কারণ না, কোনো ইয়ের কারণ না, ঠিক আছে। ওনাকে আমি দেখেছি যতটুকু হচ্ছে প্রেসিডেন্ট হওয়ার আগেও, যে উনি বাসার থেকে নেমে চুপ করে এখানে এসে দাঁড়ান, গাড়িতে আসে উনি উঠে বাসার থেকে বেরিয়ে যান, কাজ শেষে বাসায় এসে আবার উপরে ওঠেন। কোনো ঝামেলার মধ্যে ওনাকে আমি দেখিনি, উনি পার্সোনালি বলতেছি, ঠিক আছে। আর উনি প্রেসিডেন্ট হয়ে আসার পরে হচ্ছে, আমি তো ছিলাম বাইরে, ঢাকার বাইরে ছিলাম, এসে শুনলাম যে উনি প্রেসিডেন্ট হয়েছে। তো আমাদের হচ্ছে ঢোকা যাতায়াত কোনো সমস্যা হয়নি। তো উনি যে বাধা দেবেন প্রেসিডেন্ট হিসাবে, যে আমাদের এখানে ওইটা প্রোটোকলকে না করাই ছিল, যে খবরদার যেন বিল্ডিংয়ের লোকজন কোনোভাবে যেন কোনো বাধার সম্মুখীন না হন। হচ্ছে পলিটিক্যাল হিসাব যদি বাদ দেয়, মানুষ হিসাবে উনি আমাদের কাছে অত্যন্ত চমৎকার। আর মুরব্বী শিক্ষিত মানুষ, আমরা যেটা জানি যে হচ্ছে সম্মান করতে হয়, আমরা সম্মান করি, সম্মান করেই গেছি, এখনও করব, পরেও করব। এত কিছু জানি না। আমি গতকালকে দেখলাম যে ওনার প্রোটোকলগুলো এসছেন যে উনি উঠবেন, আলহামদুলিল্লাহ। এর বাইরে আর কিছু জানি না, বলতে পারবো না, সত্যি কথা যেটা। আপনারা দীর্ঘদিন একসাথে বসবাস করছেন এই জায়গায়, কেমন মানুষ আসলে ব্যক্তিগতভাবে? আপনাকে বললাম না যে পার্সোনালি আমি যদি বলি, পলিটিক্যাল হিসাব বাদ দিয়ে, যে উনি চমৎকার একজন মানুষ, ঠিক আছে। ওনাকে কেউ, আমাদের কথা হচ্ছে যে একজন মুরব্বী মানুষ, আপনার সাথে যদি তার কোনো রাজনৈতিক সম্পর্ক থাকে অন্য, সেটা আলাদা। হচ্ছে সাধারণ মানুষ হিসাবে আমরা জানি যে উনি ভালো মানুষ, বা শেষ। আমি কোনোদিনই ওনার কাছে যাইনি, দেখলে সালাম দিছি, ঠিক আছে, ভদ্রলোক, ঠিক আছে, এতটুকুই।